চন্দ্রকোনা জেলার বসিরহাট মহকুমার ধান্যকুড়িয়া। এই ধান্যকুড়িয়াকে বলা হয় এক প্রকার ইতিহাসের খনি। এক সময় এখানে যে বল্লভ সাউ এবং গায়েন এই তিনটি জমিদার বাড়ির ইতিহাস জড়িয়ে আছে এই ধান্যকুড়িয়া জনপদ এলাকায়। মূলত এখানে এখানকার যে সমস্ত জমিদার ছিলেন তাদের সঙ্গে কিন্তু ইংরেজদের পাটের ব্যবসা ছিল এবং সেই পাটের ব্যবসার সুবাদে ইংরেজদের সঙ্গে এই সমস্ত এখানকার যে জমিদার সেই জমিদারদের দীর্ঘদিন ব্যবসায়িক সূত্র এবং সম্পর্ক গড়ে ওঠে এবং সেই তৎকালীন সময়ে কিন্তু বিশাল বিলাসবহুল একাধিক স্থাপত্য নির্মাণ করা হয়, যেগুলো কিন্তু ইংরেজ বা ইউরোপিয়ান আদলে এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে সেই ইন্দো ইউরোপীয় সভ্যতা এক প্রকার ইন্দো ইউরোপীয় সভ্যতার এক মেল বন্ধন বা যোগ সূত্র দেখা মেলে এই বসিরহাটের ধান্যকুড়িয়ায়। আমরা কথা বলে নেবো এই ধান্যকুড়িয়ার এক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এখানে অনেকে ঘুরতে আসে তো নাকি? হ্যাঁ, ঘুরতে আসে। তারা আসে বিভিন্ন জায়গা থেকে? হ্যাঁ, বিভিন্ন জায়গার থেকে আসে, লোকজন আসে। এসে এখানে ছবি টবি ফটো টটো তুলে শুটিং টুটিং হয়। এটা জমিদার বাড়িদের বাগান বাড়ি ছিল, গাইনদের হবে। গায়েনদের বাগান বাড়ি? না, এখন তো মনে হবে না এসব মিস্ত্রি তৈরি করতে পারবে এসব। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন, এটি হলো ধান্যকুড়িয়া গায়েন বাড়ি, অর্থাৎ এখানে যে গায়েন জমিদারদের বাগান বাড়ি, এই সেই বাগান বাড়ির চিত্র এটি। এক প্রকার বলতে গেলে প্রাচীন এবং বর্তমানের যে শহর কেন্দ্রিকের পাশাপাশি গ্রামের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের ছবি কিন্তু ফুটিয়ে তোলা হয় এই ধান্যকুড়িয়ার জনপদ এলাকায় এবং একাধিক স্থাপত্য কিন্তু আজও একই রকম ভাবে এখানে জড়িয়ে আছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা ইতিহাস ভালোবাসেন, ইতিহাসকে ভালোবাসেন, ইতিহাস নিয়ে চর্চা করতে ভালোবাসেন, তারা কিন্তু এই ধান্যকুড়িয়া এলাকায় আসেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন।